নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব শীতের নতুন ছোট ছোট আলু দিয়ে আলুর দম। এটা আমি করব সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে হবে অসাধারণ। কিভাবে আমি এই আলুর দমটা তৈরি করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম ছোট আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন। এখন ঢাকা দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখন কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এগুলো মিশিয়ে নিয়ে আলুর সাথে আমি আলুটা খানিকক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এই তেলেই আমি দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি, দুটো লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি। এর মধ্যে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে। এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, চিনিটা দিলে খেতে ভালো লাগে। এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা কড়াইশুঁটি আর ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব কিছুটা টুকরো করা টমেটো। এখানে টমেটোর পরিবর্তে তোমরা আমচুর পাউডারও দিতে পারো। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর ভালো করে এটা কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। জল আমি এখানে বেশ খানিকটা পরিমাণে দিলাম, কারণ এই আলুর দমটা ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এরকম আলুর দম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। 5 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। রান্নাটা তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল।